34 নম্বর ম্যাথে একটি কণা সরল দোলগতি সম্পন্ন করছে। সাম্যাবস্থান থেকে সরণ x=a/4 হলে কণার গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত বের করো। তাহলে গতিশক্তি যদি হয় E k ইকুয়াল কি হাফ কে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ইপি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এখন দুইটাতেই আমাদের এক্স এর মান দেওয়া আছে হচ্ছে a/4। এখন a/4 দেওয়া থাকলে আমরা যদি দুইটা ইকুয়েশনে মান দুইটা বসাই, যে দুইটার অনুপাত বের করতে বলছে ইকে এবং ইপি এর অনুপাত, তাহলে ইকে বাই ইপি ইকুয়াল হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান হচ্ছে a স্কোয়ার বাই 16, আর হাফ কে এক্স স্কোয়ারের মান হচ্ছে a স্কোয়ার বাই 16। তাহলে ইকে ইস টু ইপি কত আসে, a স্কোয়ার মাইনাস, তাহলে হচ্ছে 16 স্কোয়ার, 16 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার বাই 16 ইকুয়াল লেখা যায় কত, 15 a স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল 15:1। তাহলে আমাদের গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত হচ্ছে 50:1। পরবর্তী প্রশ্নে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে। আচ্ছা, ফার্স্টে আমরা যদি দোলনকালটা বের করি, ফার্স্টে আমাদের বলছে যে দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছি, তাহলে আমাদের L2 ইকুয়াল কী হবে 1 + 1/100 ইন্টু L1 ইকুয়াল কী লেখা যায় 1.01 L1। তাহলে T1/T2 ইকুয়াল কি রুট L1/L2, বা T2/T1 ইকুয়াল রুট L2/L1, বা T2 ইকুয়াল T1 ইন্টু রুট L2 মান হচ্ছে 1.01 L1 ডিভাইডেড বাই L1, বা T2 ইকুয়াল সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 ইন্টু রুট 1.01 ইকুয়াল 2 ইন্টু রুট 1.01 2.0099 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরবর্তী দোলনকাল। এখন সময় হারানোর ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি, তখন আমাদের T2 ইকুয়াল হয় টি বাই, যখন সময় হারায় তখন T-n ইন্টু T1। এখানে আমাদের টি হচ্ছে কত সময়ের মধ্যে আমরা সময়টা হারাইতেছি, কত সময়ের মধ্যে সময় হারাচ্ছি, আর এন হচ্ছে কত সময়টা আমরা হারাইতেছি, কত সময় হারাচ্ছি। এখন আমাদের T2 হয়েছে 2.0099, আমাদের বলছে যে দিনে কত সময় হারাবে। তাহলে দিনে যদি হিসাব করি, তাহলে দিনে হিসাব করলে দিনে হয় কত সেকেন্ড, 24 ইন্টু 3600 সেকেন্ড ইন্টু 2 ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 মাইনাস আমাদের কত সময় হারাবো এইটাই বের করতে বলছে। তাহলে এটা আমাদের এন বের করতে হবে। তাহলে 24 ইন্টু 3600, 24 ইন্টু 3600 86400, 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস এন ইকুয়াল 2.0099 ডিভাইডেড বাই 2।
425 ইকুয়াল 425 সেকেন্ড প্রায়। তাহলে আমরা বলতে পারি দিনে 425 সেকেন্ড হারাবে। পরবর্তী ম্যাথে আমাদের একটি পাহাড়ের পাদদেশ থেকে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, এটিকে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দোলনকালটা বের করি। পাহাড়ের পাদদেশে ধরলাম যে দোলনকাল হচ্ছে সেকেন্ড দোলকের ক্ষেত্রে 2 সেকেন্ড। এখন পাহাড় থেকে উপরে উঠলে শীর্ষে দোলনকাল ধরলাম T2, তাহলে T2 ইকুয়াল হচ্ছে T বাই T-n। যখন ধীরে চলে বা সময় হারায় তখন সূত্রটা হচ্ছে T/T-n ইন্টু T1। এখানে T হচ্ছে কত সময়ের মধ্যে আমরা সময়টা হারাইতেছি, আর n হচ্ছে কত সময় হারাচ্ছি। তাহলে এখন আমরা দিনে যেহেতু সময়টা হারাইতেছি, তাহলে T ইকুয়াল হয় 86400, আর n হচ্ছে কত সময় হারাই, আমরা 2 মিনিট হারাই বা 2 মিনিট ধীরে চলা মানে হচ্ছে 2 × 60 সেকেন্ড ধীরে চলা বা 120 সেকেন্ড আমরা হারাইতেছি। তাহলে এখন T2 ইকুয়াল কত আসে, 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস 120 ইন্টু 2। তাহলে আমাদের T2 কত আসে, 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস 120 ইন্টু 2 পয়েন্ট ইকুয়াল আসে 2.00278 তাহলে এটা হচ্ছে আমাদের T2। এখন উচ্চতার সাথে যদি সম্পর্ক বের করি, তাহলে উচ্চতার সাথে সম্পর্ক বের করলে আমাদের পাহাড়ের উচ্চতা H ইকুয়াল T2/T1 মাইনাস 1 ইন্টু R। এটা হচ্ছে দোলনকালের যখন একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাই, তাহলে তখন উচ্চতার সূত্র হচ্ছে T2/T1 মাইনাস 1 ইন্টু R। এখন T2 আসছে 2.00278 ডিভাইডেড বাই আদি দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড মাইনাস 1 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে আমাদের পাহাড়ের উচ্চতা কত আসবে, 2.00278 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইন্টু 6400, 8.9 কিলোমিটার প্রায় ইকুয়াল হচ্ছে 8.9 কিলোমিটার প্রায়। 37 নম্বরে একটি বস্তুর সরল সন্নিহিত গতির সমীকরণ দেয়া আছে, আর আমাদের 2 সেকেন্ড সময়ে সরণ, বেগ এবং ত্বরণ বের করতে বলছে। এখন যদি সমীকরণটা লিখি, সমীকরণটা কি আছে, x ইকুয়াল 6.0 cos 3πt প্লাস π/3 মিটার। এখন এটা হচ্ছে আমাদের সরণের সমীকরণ। তাহলে t ইকুয়াল 2 সেকেন্ডে, ফার্স্ট অংশে t ইকুয়াল 2 সেকেন্ডে আমাদের সরণ ইকুয়াল কি আসবে, 6 cos, আর t যেহেতু 2 তাহলে 6π প্লাস π/3 ইকুয়াল আমার ক্যালকুলেটর যেহেতু ডিগ্রি মোডে আছে, এই জন্য পাইগুলোকে আমি 180 ধরে মানটা বসাবো। 6 × 180 প্লাস 180 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকতো তাহলে পাই বসাইলেই হইতো। এখন যেহেতু আমার ডিগ্রি মোডে আছে, এই জন্য ডিগ্রিতে বসাইলাম। তাহলে এখানে মান আসে হচ্ছে 3 মিটার। তাহলে প্রথমে আমাদের সরণ হচ্ছে 3 মিটার। এখন বেগের ক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল হচ্ছে সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা মান কি পাই, কসকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস 6.0 সাইন 3πt প্লাস π/3। আর ভিতরের অংশকে ডিফারেন্সিয়েট করলে আরেকবার চেইন রুল অনুসারে 3π, সামনে 3π। তাহলে আমাদের বেগ আসতেছে কত, মাইনাস 18π সাইন 3πt প্লাস π/3। এখন সময় যদি t ইকুয়াল 2 সেকেন্ড হয়, তাহলে মানটা বসাই দিয়ে ভি ইকুয়াল মাইনাস 18π সাইন 3π ইন্টু 2 প্লাস π/3।
আবার আগের মতো মানটা বসাই দেই, 18 ইন্টু 3.1416 ইন্টু সাইন, যেহেতু রেডিয়ান মোডে নাই এজন্য আমি ডিগ্রিতেই বসাইতেছি, 6 ইন্টু 180 প্লাস 60 ইকুয়াল মাইনাস 48.97 মিটার পার সেকেন্ড প্রায়। এরপর যদি আমরা ত্বরণ বের করতে যাই, ত্বরণের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে আমরা বেগকে ডিফারেন্সিয়েট করে মান বসাই দিলে আমরা ত্বরণ পাবো, আর একটা ত্বরণ হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন টি ইকুয়াল 2 সেকেন্ডে আমাদের সরণ বের হয়েছিল 3 মিটার, আর ওমেগা হচ্ছে থ্রাইস পাই স্কোয়ার ইন্টু 3। তাহলে এখান থেকে আমাদের মান কত আসে, যে 3 ইন্টু 3.1416 স্কোয়ার ইন্টু 3, 266.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ডের ত্বরণ।